হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। ক্রিসমাসের অ্যাম্বিয়েন্সে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি, আর তারই পুরো একটা এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আমরা একটা পাহাড়ের ট্রিপ করেছিলাম নর্থ বেঙ্গলে, তার পুরো ডিটেলস আগামী কয়েকটা ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে তারই প্রথম এপিসোড। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 23শে ডিসেম্বর 2025 আমরা কলকাতা থেকে বন্দে ভারতে স্টার্ট করেছিলাম। প্রথমেই যেরকম যায় বন্দে ভারত এনজেপিতে নামবে, আর সেখান থেকে আমরা দুটো অফবিট লোকেশন নর্থ বেঙ্গলে সিলেক্টেড ছিল, বুকড ছিল। সেটাই পুরো ফ্যামিলি মিলে প্রায় আমরা 15-16 জন একসাথে একটা ট্রিপ করেছি, 3টে জেনারেশন প্রায়। আর এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে সকাল সকাল যেরকম বন্দে ভারতের টাইমিং, আর তারপর আমরা পৌঁছে আমরা যাব হচ্ছে আমাদের হোমস্টেতে। পুরোটাই আজকের দিনটায় যা যা করেছি, কিছুটা ক্লিপিং নিয়েছি, সেটাই আজকের এই ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা ট্রেনে করে পাড়ি দিয়েছি, বেশিক্ষণ লাগবে না, দুপুরের মধ্যেই পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি। সেখানে গাড়ি বুক করা আছে, গাড়ি নিয়ে আমরা সোজা পাহাড়ে উঠে যাব আজকেই। প্রথম দিন আমরা যে হোমস্টেটাতে থাকবো তার পুরো ডিটেলস, মানে আমার এই প্রপার্টিটার একটু গ্লিমস দেখাবো। আবার পরের দিন সকাল থেকেও পুরো ব্লগটা নেক্সট এপিসোডে থাকবে, তাই স্কিপ না করে দেখতে থাকো। এনজেপিতে মোটামুটি দুপুরবেলায় নেমে এখনই আমরা পাহাড়ের দিকে উঠে যাচ্ছি, প্রায় ওই 80-85 কিলোমিটার মতো। আর এটা হচ্ছে অ্যাম্বিয়কের খুব কাছাকাছি, অ্যাম্বিয়ক লাভার কাছে, সেইখানে আমরা যাব, সেটাই আমাদের প্রথম স্টপ। গরুবাথান এরিয়াতে পড়ে, 82 কিলোমিটার। প্রথম স্টপ চলে এসেছি হোমস্টে, অভিনয় ন্যাচারাল হোমস্টে। কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, নাহলে আমাকে কমেন্ট করে নিও, আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে রিপ্লাই করে দেবো। একদম ভোরবেলা স্টার্ট করে ফাইনালি রাত্রিবেলা প্রায় 7-7:30 এসে এখন আমরা পৌঁছেছি। আমরা এখন এসে পৌঁছেছি, এখন অনেক রাত, প্রায় 7টা বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে। রুমগুলো দেখাচ্ছি তোমাদের। পিকলুই আসছে ব্লগে, শুধু পুরো ব্লগে পিকলু। এখানে এখন অনেকটাই অন্ধকার, তবে যেটুকু টিম করে আলো জ্বলছে তাতেই তোমাদেরকে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট কাম রিসেপশন এরিয়া। এখানেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যা যা আছে, আমাদের প্যাকেজে ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড করেছিল, তো ব্রেকফাস্ট ডিনার নিয়েই আমরা প্যাকেজটা নিয়েছিলাম রুমের। আর এখানে একটু ক্রিসমাস ডেকোরেশনও করেছে টিম করে, যেহেতু পুরো চারপাশটা পাহাড়ে যা হয় পুরো অন্ধকার ঘুটঘুটে, তাই জন্য একদমই মনে হচ্ছে জাস্ট এই আলোগুলোই টিম করে জ্বলছে। খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স লাগছিল, আর ঠান্ডাও ছিল যেহেতু এন্ড অফ ডিসেম্বর, কিন্তু একদম কনকনে ঠান্ডা নয়, যেহেতু গরুবাথান এরিয়া অনেকটাই নিচে পাহাড়ে, পুরো পাহাড়ে উঠবো আমরা, লাভা টাভা যাবো, তো সেগুলোতে আরও বেশি ঠান্ডা থাকবে। এখন এইখানটাতে আমরা ফার্স্টে চেক ইন করবো, তারপরে সোজা যাব হচ্ছে রুমে চা পকোড়া খেতে। আমরা যখন গেছিলাম তখনও এই প্রপার্টিটা আরও এক্সপ্যান্ড করছিল। অ্যাকচুয়ালি ওনাদের কাছে অনেকটা ল্যান্ড আছে, তো এখন কিছু কটেজেস, রুমস এরমভাবে রয়েছে। আমরা টোটাল ওই 3টে বা 4টে রুম নিয়েছিলাম, শেয়ার করেছিলাম, 4জন করে শেয়ার করেছি। আর এখানে কিন্তু আরও প্রচুর রকমের ক্যাটাগরি, ডিফারেন্ট ক্যাটাগরি রুমস রয়েছে। আর সুইমিং পুলও ইভেন ওনারা তখন বানাচ্ছিল, আই গেস এখনও অবধি সুইমিং পুল পুরো রেডি হয়ে গিয়ে হবে। এইখানটাই ওনারা গেস্টদেরকে ফুড সার্ভ করে, ঘরোয়া খাবার, হোমস্টে যেরকম হয়। আর এই যে ভদ্রমহিলা যিনি এখন আমাদের চেক ইন করাচ্ছে, তিনি হচ্ছে ওনার, এখানে উনি কিচেনটা সামলান, ওনার হাজব্যান্ড রিজার্ভেশন আর বাকি জিনিসগুলো দেখে। একদম হোমলি অ্যাটমসফিয়ার, একদম যে তোমরা ফ্যান্সি হোটেলের অ্যাম্বিয়েন্স পাবে সেটা নয়, তবে হোমস্টে যেরকম হয় সে তার থেকে আমার মনে হয় এটা অনেকটাই বেশি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ছিমছাম ছিল, যেহেতু অনেকটা ডাউনের দিকে, নিচের দিকে রয়েছে। এখান থেকে তোমরা অ্যাম্বিয়ক টি এস্টেট, তারপর অ্যাম্বিয়কে একটা বুদ্ধা পার্ক আছে, এগুলো সব কিছু ঘুরতে পারো। ইভেন লাভাও খুবই কাছে, এখান থেকে চাইলে 30-40 মিনিটসের মধ্যেই তোমরা লাভা মনেস্ট্রি এগুলো চলে যেতে পারো। শিলিগুড়ি থেকে আমাদের উঠতে প্রায় আসতে সময় লেগেছে 3-3.5 ঘন্টা মতো। আমরা একটা ছোট হল্টও নিয়েছিলাম।
নিয়ে একবারে এখানে এসেছি। আর তা টানা আসলে 2-2.5 ঘন্টাতেও আসা যায়, তবে আমরা যেহেতু রাত হয়ে গেছিলো আর শিলিগুড়িতে আমরা অসম্ভব জ্যাম পেয়েছিলাম। 3.5 ঘন্টা বোধহয় কম বললাম, আমাদের 4 ঘন্টার ওপরেই লেগেছিলো। হ্যাঁ, কারণ শিলিগুড়িতে নেমে অসম্ভব জ্যাম, ক্রিসমাসের যেহেতু সময় প্রচুর ট্রাফিক ছিল, শিলিগুড়ির টাউনটা ছাড়তেই আমাদের অনেক সময় চলে গেছে। আর তারপর পাহাড়ে রাত্রির হয়ে যাচ্ছিলো বলে গাড়িও আস্তে আস্তে চালিয়েছে, আর তারপর আমরা পাহাড়ে উঠেছি। এখানে আমরা 2 রাত থাকবো, এখানে 2 রাত থেকে আবার 3 রাত আর একটা অন্য অফবিট লোকেশনে থাকবো, যেটা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। তো সেটাও পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। চেক ইন ফর্ম্যালিটি হচ্ছে, যেহেতু 16 জন আছে, কে কী রকম খাবার খাবে, ডিনারের মেনুগুলো আমরা বলে দিচ্ছি, সেই অনুযায়ী ওনারা ডিনার বানিয়ে দেবে। এমনি চিকেন, এগ এগুলো দেবে, মাটন হলে তার জন্য এক্সট্রা টাকা। সমস্ত ফর্ম্যালিটি হয়ে গেছে, এখন যাব হচ্ছে আমরা রুমে। আমরা টোটাল এখানে 4টে 4 বেড রুম নিয়েছিলাম, আর সেইভাবে আমরা ভাগ করে নিয়েছিলাম। এই রুমটা হচ্ছে আমরা ব্যাচেলার রুম বলছিলাম, সব ছেলেদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছিল, যদিও সবাই ব্যাচেলার তো কেউই নয়, 1-2 জন ছেড়ে। এই রুমটায় ওরা ছিল হচ্ছে 5 জন, এই রুমটাতেই অ্যাডজাস্ট করে নিয়েছে। এইখানটাতে একটা সোফা, আর রুমের সাইজটা দেখে বুঝতেই পারছো যথেষ্ট বড় আর স্পেশিয়াস, মানে কোনো রকম কার্পণ্য করেনি একটা রুম বানাতে। ওয়াশরুমটাও মোটামুটি ডিসেন্ট আর ছিমছাম, তবে একটা কনসার্ন, গিজার যদিও বলা আছে কিন্তু গিজারের কানেকশন ওনারা অসম্ভব কন্ট্রোল করছিল, মানে 24/7 ফ্রি ফ্লো অফ গিজার নয়, বললে তবে কিছুক্ষণ জন্য চালাচ্ছিল। তো গিজারটা একটা সমস্যা। আর আমি যতটা রিভিউ পড়লাম সবারই এই গিজারের কনসার্নটা দিয়েছে, বিকজ গিজার বলছে পাওয়ার কাট হয়ে যাচ্ছে, বা বলছে গিজারটা একটু খারাপ, এই রকম করছে, সবসময় চালাচ্ছে না, এটা একটা ড্রব্যাক। তো গিজারের বুকিং দিয়ে, মানে গিজার দেখিয়ে বুকিং নিয়ে তারপরে যদি গিজার না পাওয়া যায়, তো এইটা একটা প্রবলেম। আর আমরা যেহেতু একদম শীতকালে এসেছিলাম, তাই জন্য এইটাতে একটু অসুবিধা হয়েছে। এইটা আরেকটা রুম যেখানে আমরা 4 জন মেয়ে ছিলাম। এই রুমটাও কিন্তু যথেষ্ট বড়, প্রত্যেকটা রুমে, এই দুটো রুমে অ্যাটাচড একটা ব্যালকনি, আর সাথে অ্যাটাচড ওয়াশরুম আর সোফা টোফা দিয়ে বেশ বড়। রুমগুলো খুবই স্পেশিয়াস আর নিট অ্যান্ড ক্লিন ছিল, সেটা নিয়ে কোনো রকমই সমস্যা নেই। আর ভিউও আছে, কিন্তু যেটা এখন রাত্রিবেলায় আর সেরকম তোমরা ওই টিম আলোই দেখতে পাবে, তবে দিনের বেলার একটা গ্লিমস তোমাদেরকে দেখাবো পুরো, মানে নেক্সট ব্লগে তোমাদেরকে আরও ইন ডিটেলে আমি তোমাদেরকে পরের দিন সকাল থেকে ব্লগটা শুরু করব, সেখানে পুরো রিসর্টটা, আর একটু রিসর্ট না হোমস্টেটা আরও ভালো করে বুঝতে পারবে। ভাই বোনদের সাথে এসেছি, সাথে বাবা মারা রয়েছে, তো এটা বিশাল বড় একটা ফ্যামিলি ট্যুর, অনেক দিন থেকে প্ল্যান হয়ে ফাইনালি এক্সিকিউট হয়েছে। আমরা বুকিং শুরু করেছি প্রায় গরমকাল থেকে, এখন শীতকাল। আর এরপর এই ট্রিপটা প্ল্যান সাকসেসফুলি হলে প্রত্যেক বছর এরকম আমরা একটা করে ট্রিপ করবো, এইসব এখন ভাবা হয়েছে। এইটা হচ্ছে করিডোরটা, আর এখানে মোটামুটি 4টে রুম ছিল, 5টা রুম আছে, তার মধ্যে 4টেই আমাদের, আর একটা রুম অন্য কেউ হয়তো থাকবে, সেটা আমরা জানি না। আমরা মোটামুটি এই ফ্লোরটাই পুরোটা অকুপাই করে নিয়েছি। কফি অর্ডার করে দেওয়া হয়েছে, কফি, চা, পকোড়া সব কিছু চলে আসবে কিছুক্ষণের মধ্যে, সেই সব আমরা খাবো। রুমের পুরো গ্লিমসটা দেখালাম, তাও যদি তোমাদের কোনো কোয়েরি থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না, আমি ডেফিনেটলি তোমাদের ইন্ডিভিজুয়ালি সবাইকে রিপ্লাই করি, তো এখানেও তোমাদেরকে রিপ্লাই করে দেবো। এইবারে দেখো দিনের বেলা এই প্রপার্টিটা থেকে চারদিকটা ঠিক কীরকম দেখতে লাগে। প্রচুর ওপেন স্পেস রয়েছে, দোলনা টোলনা দিয়ে খুব সুন্দর করে সাজানো বাইরেরটা, যেটা আমি দেখাবো। আর ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে এরকম পুরো একটা 360 ডিগ্রি পাহাড়ের ভিউ তোমরা দেখতে পাবে, খুবই সুন্দর এই ভিউটা। একদমই মানে যে কোনো টাইমেই আসো, বর্ষাকালেও ভালো লাগবে। আর এই রোডটা গরুবাথান থেকে যে, মানে শিলিগুড়ি থেকে গরুবাথান হয়ে যে রোডটা ওঠে না লাভা অবধি, এই রাস্তাটাও অ্যাকচুয়ালি খুবই সুন্দর। তোমরা যদি বাই রোডেও আসো, এই রোড অবধি আসতে, এই রাস্তাটায় আসতে কিন্তু কোনো প্রবলেম হবে না। এটাকে ঋষি রোড বলে, আর খুবই মানে নর্মাল পাহাড়ের রাস্তা যে এবড়ো খেবড়ো সেরকম কিন্তু নয়। আমরা ম্যাডিমাইলোকে নিয়ে আগের বছরেই ডুয়ার্স গেছিলাম, ডুয়ার্সের সময় এই রাস্তাটা আমরা দেখে এসেছিলাম, তো সেটাই বললাম যে রাত্রিবেলা উঠতে কোনো ওই জন্যই প্রবলেম হয়নি, কারণ একদম পাহাড়ের যে স্টিফ রাস্তা বা ভেঙে গেছে সেরকম না, একদম স্মুথ প্লেন রাস্তা। তো যারা ভাবছো যে প্রথমবার ড্রাইভ করে আসবে, তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট অফবিট লোকেশন, অ্যাম্বিয়কের কাছে।
এইটা হচ্ছে আমাদের ক্লিপিং, মানে একদম হোমস্টে থেকেই নেওয়া। আকাশটার কালারটা অনেকটা এরকম। চলো আজকের ব্লগটাকে আর বেশি লম্বা করছি না, খুব শিগগিরই পরের এপিসোডে আগামী পর্ব নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। টাটা এভরিওয়ান।